প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেছে, তারপর শেষ হয়নি শরীয়তপুরের জাজিরা ৩টি মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত মাত্র ১৩.৫ কিলোমিটার সড়কের কাজ। এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৭ ভাগ, তাই হরহামেশা বাড়ছে যানজট। কারণ বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, তাই ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে বর্ষা শেষ হলে বাকি কাজ শেষ হবে বলে আশ্বাস জেলা সড়ক ও জনপথ বিভাগের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২০ সালে শরীয়তপুরের কোটাপাড়া ও কাজিরহাট সেতু সহ মোট ২৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয়। এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ, কিন্তু জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত সড়কের কাজ হয়েছে মাত্র ২৭ ভাগ। এমন ধীরগতিতে কাজ হওয়ায় সড়কে হরহামেশা লাগছে যানজট। আর সরু রাস্তা হওয়ায় মাঝে মধ্যে একেবারেই বন্ধ হয়ে যায় যান চলাচল। আর বর্ষা এলে ভোগান্তি বাড়ে যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে ঠিকই, আমরা ঢাকা যাওয়ার কোনো রুট পাই নাই। আগে যে শাখা একটি ছোট রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা ঢাকা গাড়ি চালাইতেছি, কিন্তু বৃষ্টি নামলেই আমাদের গাড়ি বন্ধ হয়ে যায়। রাস্তার যে অবস্থা খুবই মারাত্মক অবস্থা। ১ নম্বরের পরে ২ নম্বর গিয়ারের পরে ৩ নম্বর তো লাগানোই যায় না। মানে ২ নম্বর গিয়ারে আসছে, এইটুক জায়গা আসতে যে কতটুক তেল পরে সেটা তো আমরা বুঝি। রাস্তার বেহাল অবস্থা, বারবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, খাদে পড়ে যায়, আপনার যাত্রীদের সমস্যা হয়। এইখান থেকে মাল বোঝাই করে ঢাকা গেলে এই দাখিতে মালগুলি নষ্ট হয়ে যায়, যার জন্য ঢাকা দেয় এইগুলি মালগুলি ব্যস্ত না। আগে ওয়ান ওয়ে রাস্তা ছিল, এখন সেই ওয়ান ওয়ে রাস্তাটাও এখন বন্ধ হয়ে গেছে। আগে বাস চলতো, এখন বাসও চলে না। একটা মোটর সাইকেল নিয়ে আর একটা ভ্যান নিয়ে চলার মতন কোনো ক্যাপাসিটি নেই। শরীয়তপুরবাসী এখন নিরুপায় হয়ে এই রাস্তায় চলাচল করতেছে। এর যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের জীবনের ঝুঁকি আছে এখানে। এদিকে জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানালেন, প্রকল্পের মেয়াদ বেড়েছে ২০২৬ সাল পর্যন্ত, তাই বর্ষা শেষ হলেই বাকি কাজ শেষ করা হবে। এই প্রকল্পের মেয়াদ একবার বৃদ্ধি করে ৩০/৬/২০২৬ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর এই বর্ষার সময়ে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। কিন্তু শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি মেরামত করা হলে ভোগান্তি থেকে মুক্তি পাবে শরীয়তপুরের প্রায় ১৩ লাখ মানুষ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।